হঠাৎ করেই একটি বাড়ি ঘিরে ফেলা হতো। চারিদিকে র্যাব, পুলিশের কড়া অবস্থান। জঙ্গিদের আত্মঘাতী হামলায় আহত ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন। নানা টিভি মুখরোচক সংবাদ পরিবেশন করত। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার বিন হিন্দাল। নতুন জঙ্গি আস্তানার সন্ধান। শোনা যাচ্ছে ভিতরে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ তারা মজুত করে রেখেছে। তাদের উদ্দেশ্য দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা। ঘটনার টান টান উত্তেজনার মুহূর্তে ডিবি হানানের মতো কেউ একজন এসে ঘোষণা দিত, তারা জানতে পেরেছে ভিতরে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করছে। তাদের কাছে খবর আছে এখানে হারুনুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা এবং পূর্ব বাংলা সমন্বয়ক মুফতি মাওলানা বেনজির অবস্থান করছেন। তিনি আফগান হতে ফেরত এসে এই দেশে জঙ্গি হামলার পরিকল্পনা করছেন। অনেকেই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এতক্ষণ যা দেখেছেন, যা শুনেছেন, এগুলোই ছিল গত 15 বছর ধরে আওয়ামী লীগের বানানো শত শত জঙ্গি দমনের গল্প। প্রশ্ন হলো, ভিতরে কি কেউ আসলে ছিল না? উত্তর হচ্ছে ডেফিনেটলি ভিতরে কেউ ছিল। মূলত বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা হতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের একটি অংশ, যাদেরকে বিভিন্ন সময় গুম করা হয়েছিল, ডিবি কিংবা র্যাব হেফাজতে নেওয়া হয়েছিল, সেই সব নিরীহ মানুষগুলোকে রাতের অন্ধকারে ওইসব বাড়িতে ঢুকিয়ে সকালে জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে বন্দুক যুদ্ধ কিংবা জঙ্গি দমনের নামে হত্যা করা হতো। গত 15 বছর ধরে শত শত মায়ের বুক এভাবেই খালি করা হয়েছে। অনেক মা এখনো জানে না তাদের খোকা এই দুনিয়াতে আর নেই। কি ছিল এইসব নাটকের উদ্দেশ্য? উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ইসলাম ভীতি তৈরি করা, মানুষকে ইসলামের মৌলিক অনুশাসন, আবেগ, ইবাদত থেকে দূরে রাখা। তারা তাদের দলের মধ্যে একটি পরিবেশ তৈরি করেছিল, নামাজ পড়া, দৈনন্দিন জীবন ইসলামের বিধিনিষেধ অনুসরণ করা এক ধরনের জঙ্গিপনা। তাই তো আমরা দেখি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যারা নামাজ পড়ত, ইসলামের মৌলিক অনুশাসন মেনে চলত, তাদেরকে ছাত্রলীগ জঙ্গি ট্যাগ দিয়ে নির্যাতন করত। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এভাবেই জুলুমের শিকার হয়েছিল। এই গল্পগুলো তৈরি করার অপর একটি উদ্দেশ্য ছিল পশ্চিমা বিশ্বের নিকট বাংলাদেশকে একটি কট্টর ইসলামিস্টদের দেশ হিসেবে পরিচয় করিয়ে তা দমনের জন্য সমর্থন আদায় করা। পশ্চিমা বিশ্ব একসময় ওয়ার অন টেররে খায় মত্ত হয়ে হাসিনার এইসব আজগুবি নাটকে খুশি হতো। সময়ের বিবর্তনে তারাও বুঝতে পারে এই সবই হচ্ছে সাধারণ নাটক, হাসিনার ক্ষমতা থাকার কটু কৌশল। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ইসলামের একটি পবিত্র ভূমি। এদেশের মানুষ ইসলামী জীবন ব্যবস্থা পছন্দ করে। ভবিষ্যৎ কোন সরকার আশা করি জঙ্গি ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে এইরকম অন্যায় এবং অমানবিকভাবে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। আসসালামু আলাইকুম।